টেকনো এবার অফিসিয়াল তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো টেকনো পোভা 5 প্রো। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ব্যাক সাইডে 8GB লাইট, যার ফলে ফোনটি দেখতে এক কথায় দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটি কম দামি ফোন হলো, এখানে দেওয়া হয়েছে একটি 5G প্রসেসর। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিংও করতে পারবেন। তাই যারা কম দামে ভালো লুক ও ডিজাইন সাথে 5G একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি অনেকটা ট্রান্সপারেন্ট, আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে 8GB লাইট, যার ফলে এই ফোনটি অন্ধকারে দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এর ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 396 PPI এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালোই পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, আর এখানে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে একটি আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া অবশ্যই উচিত ছিল, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। এবং এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন বাজেট বিবেচনায়। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন iOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 15 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে থাকবে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হবে। এই ফোনটি মার্কেটে আপনি 2টি RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। এর বেস ভেরিয়েন্ট হবে 8/128GB এবং টপ ভেরিয়েন্ট হবে 8/256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হলে এর দাম কত হবে। এই ফোনটি ইন্ডিয়াতে এই মাসের মাঝামাঝি সময় লঞ্চ হবে অফিসিয়াল, আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির আশেপাশে। এবং এই ফোনটি শোনা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থে লঞ্চ হবে, এবং লঞ্চ হলে এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 20 থেকে 21,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার মধ্যে অফিসিয়াল লঞ্চ হয় তাহলে বলবো ভালো একটি ডিল হতে পারে, কারণ এই ফোনটি লুক ও ডিজাইন দেখতে এক কথায় দুর্দান্ত। এছাড়া এখানে আপনি 5Gও চালাতে পারবেন, মোটামুটি গেমিংও করতে পারবেন, কারণ বাংলাদেশের মার্কেটে 20,000 টাকা বাজেটের মধ্যে কোনো ভালো 5G ফোন নাই। তাই এই ফোনটি হতে পারে ভালো একটি বেস্ট ডিল। তাই যারা আপনারা 5G একটি ফোন কিনতে চান তারা আরেকটু ওয়েট করে যে এই ফোনটি কিনতে পারেন। এই ছিল টেকনো পোভা 5 প্রো। এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।